কাজ করতে এলাম, 5 মাস খাটতে। তোর লজ্জা করছে না নিজের বাড়িতেই 5 মাস খাটতে? না, কেন? আসলে নিজের বাড়িতেই তো কাজ করছি, এটাকে খাটা বলে না। তাহলে তুই টাকা নিচ্ছিস কেন? তোর এত টাকার প্রয়োজন পড়লো যে নিজের বাড়িতে খেটে নিজের লোকের কাছ থেকে টাকা নিতে হবে? আমি টাকার জন্য কাজ করছি না বিবৃতি, আমি কাজ করছি শুধু জানবার জন্য যে আমার মার মতন হুবহু দেখতে এই বাড়িতে যিনি আছেন, এই রাখি বন্ধনের মা হিসেবে যিনি আছেন এই বাড়িতে, তিনি কি সত্যি আমার মা নাকি অন্য কেউ? আর উনি যদি সত্যি আমার মা হন তাহলে এমন 200 টাকা কেন? আমি লক্ষ লক্ষ টাকা ছেড়ে দিতে পারি, আর ছেড়ে দিয়েছি তো। কেন আমি ছেড়ে দিইনি? জেঠিমাকে আমি 25 লক্ষ টাকা দিইনি? আমাদের লোভ নেই গো বিবৃতি, আমাদের লোভ নেই। আমাদের শুধু একটাই লোভ, সেটা হচ্ছে ভালোবাসা। কেউ আমাদেরকে ভালোবাসবে, জড়িয়ে ধরবে, আদর করবে, এটাই আমাদের লোভ। আর আর এটার জন্য তো কেউ নেই। কেন? আমি তো আছি, আয়। শুধু দাদাকে আদর করলেই হবে, আমাকে আদর করবে না? রাখি, তুই কোথা থেকে এলি? আমি তো দাদার সাথে এসেছি। জেঠিমা কোথায়? মাসি তো ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে মানে তো নাকের মধ্যে ঘর ঘর আওয়াজ করি, তখন মনে হয় কোনো সিংহ ঢুকে গেছে নাকের মধ্যে। হ্যাঁ, ঘুড়িটা উঠছে আর নামছে, উঠছে আর নামছে। আর যখন ঘুমায় নাকটা এরম করে ঘুমায়। হ্যাঁ। বাবা যা জোরে নাক ডাকে, অবশ্য এখন বয়স হচ্ছে তো নাক ডাকবেই। খুব পাকা হয়েছিস তুই। তুই কি করতে এসেছিস? আমি দাদার সাথে এসেছি, জিটুর সাথে চুপি চুপি দেখা করব বলে। জিটু কালকে মাছ পাঠিয়েছিল, দেখা হয় না তো। আচ্ছা, সাবধানে যা, কেউ যেন টের না পায়। আবার দেখা হয়ে গেলে চুপি চুপি পালিয়ে যাবে কিন্তু। হ্যাঁ, পালিয়ে যাব। ধরা পড়লে কিন্তু বেদম প্রহার। মুলিনা চ্যাটার্জি আমাকে প্রহার দিতে পারবে না। কেন? ও আমাকে চেনে, আমি চম্পাকে পাল্টে দিয়েছি। এবার মুলিনা চ্যাটার্জিকে পাল্টে দেবো, দেখো। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, এবার যা 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 যা। কে? আচ্ছা, এই তো দেখছি আমার মা এসেছে। দেখি দেখি দেখি, এই তো। তুমি কি করে বুঝলে যে তোমার মা এসেছে? তা তুই কি করে বুঝলি যে তুই আমার মা? তুমি তো আমাকেই শুধু মা ডাকো। তাই তো। তা তুই এলি কি করে রে? দরজায় তো সাক্ষাৎ সমু, মহিলা ঘটোৎকচ। না, তবে হিড়িম্বা রাক্ষসী। চুপ চুপ চুপ, শুনতে পাবে তো। জেঠু, তোমাকে তো অনেকদিন দেখিনি, মনটা কেমন কেমন করছিল। ভাবলাম যাই একটু জেঠুর সাথে দেখা করে আসি, একটু খেজুরে আলাপ করে আসি। আমার সোনা মা, তো তুই খেজুরি আলাপও জানিস? আমি তো এখন দিগ্গজ হয়ে গেছি, স্কুলে পড়ছি না, স্কুলে এ পাই তাহলে A+ পাই। আমার স্কুলের ম্যামরা আমায় খুব ভালোবাসে, বলে রাখিকে যাই বলি একবারে পেরে যায়। আমি জানি তো, আমার রাখিমা দেশের 10-এর সেরা হবে। কি রে, হবে তো? 100 বার হব। তা হঠাৎ দেখা করার কথা মনে হলো কেন? কারণ দাদা ঢুকে পড়েছে শত্রুপুরীতে। শত্রুপুরীতে? কোনটা শত্রুপুরী? এই যে এইটা। এইটা? ও, তা শত্রুটা কে? মলিনা চ্যাটার্জি আর আর
যে আমার মার মতন দেখতে সে। জেঠু, ও আমার মা নয়? জানি না। মা হলে খুব ভালো হতো জানো, একটু মা বলে ডাকতে পারতাম। কাউকে তো মা ডাকা হয়নি আমার কখনো। জ্ঞান হওয়া থেকে শুধু জেঠিমা, মাসিমা, কাকিমা ডেকে গেছি, মা ডাকিনি কাউকে। আরে তুই দেখিস, সত্যি সত্যি একদিন তোর মা ডাকা পূর্ণ হবে রে, 100 বার হবে। ওরে ওরে, ওপরে ভগবান আছেন রে, তোর স্বাদ পূর্ণ হবে, দেখিস মা। জেঠু, তুমি ওনাকে যাচাই করেছো? না, করিনি, তবে আজকে যাচাই করব। কিভাবে? সংসারের অনেক খুঁটিনাটি আছে যেগুলো থেকেই যাচাই হয়ে যাবে। কিরকম? যেমন ধর, তোর বাবার একটা বড় অঙ্কের টাকা জমানো ছিল একটা ব্যাংকে, তোর মার আর তোর বাবার নামে। সেই অ্যাকাউন্টের খবর ও জানবে নিশ্চয়ই। সেই অ্যাকাউন্টের কাগজগুলো তোর মা জানতো কোথায় আছে। আজ আমি ওকে ধরবো, মলিনার সামনে, পরিবারের সকলের সামনে ওকে আমি ধরবো। দেখি ও সেই কাগজগুলো বের করে দিতে পারে কিনা। হে ভগবান, যেন বের করে দিতে পারে। ভগবান যেন সত্যি সত্যি মা হয়, তাহলে মা ডাকার কাউকে পাবো ভগবান। বন্ধন, রাখিকে সরিয়ে দে। কেন? মাসির ঘুম ভেঙে গেছে, এক্ষুনি চা চাইবে। এই ফ্যামিলি, এক কাপ চা করে দে না। আর ওই কাজের মেয়েটা এসেছে? না মাসি, আমি চা নিয়ে যাচ্ছি। যা যা, এখান থেকে চলে যা রাখি। চাচা চাচা, জেঠু, একটা টাকা দেবে? কেন রে? আচার লজেন্স খাবো। ও আচার লজেন্স, দাঁড়া দেখি। আছে আছে, দাঁড়া। 1 টাকা 1 টাকা, এই 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 নে। জেঠু, থ্যাংক ইউ। হাসছো কেন তুমি, জানো না? কি? মেনশন নট বা ওয়েলকাম বলতে হয়, থ্যাংক ইউ বললে।